আজকে স্টার্ট করতেছি চ্যাপ্টার 10 এক্সেপশন হ্যান্ডেলিং। এটা শুরুতে একদম বোরিং আমার কাছে লাগছিল। প্রথম 15-20 পৃষ্ঠা পর্যন্ত আমার এতটাই বোরিং লাগছে যে পড়তে ইচ্ছা করে নাই। বাট পরে যা ইন্টারেস্টিং কিছু আসতেছে, যখন অ্যাকচুয়ালি বোঝা গেছে যে এটা কী কাজে লাগে, কোথায় কোড, মানে কোড পার্টে গেলে অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝা যাবে। তো স্টার্ট করি। এক্সেপশন এক্সেপশন বলতে মেইনলি বোঝাইছে ইররগুলো। আমরা কোড করার সময় বিভিন্ন ইরর পাই না, ওই ইররগুলাই মূলত এক্সেপশন। এখন আমরা কোড চালাইলে কি হয়, যে একটা কোড রান করলাম, কম্পাইলেশন ইরর থাকলে কি হয়, কোড তো আর চলে না, তাই না? ওইখানে স্টপ হয়ে যায় যে এই ইরর আছে, ইরর আগে ফিক্স করো, নাহলে কোড চলবে না, এমন কিছু। এখন এই এক্সেপশন হ্যান্ডেলিং হচ্ছে আমরা কিছু জিনিস ইউজ করার মাধ্যমে আমি ওই ইররগুলো হ্যান্ডেল করতে পারি। যে এক মানে অ্যাকচুয়ালি রান টাইম ইরর হ্যান্ডেল করতে পারি আমরা, কম্পাইলেশন ইরর তো হ্যান্ডেল করা যাবে না। রান টাইম ইরর কি? রান টাইম ইরর লাইক আমি আমার কোডের একটা পার্টে লাইক লিখলাম ইন্ট এ সমান 10/n, এমন কিছু একটা লিখলাম, ঠিক আছে? এখন এই এনটা কি? এন হচ্ছে আমার ইনপুট, অর্থাৎ ইউজার আমার কি ইনপুট দেবে, এমন কিছু। এন হচ্ছে আমাদের ইনপুট। এখন ইউজার কত ইনপুট দেবে আমি তো জানি না, তাই না? ইউজারের ইচ্ছা, সেটা কোড তো আমি লিখছি, বাট ইউজ করতেছে আরেকজন। এখন সেই ইউজার ইনপুট কি দিতে পারে? যে কোনো কিছু দিতে পারে, যে কোনো ইন্টিজার। তো এন সমান তো 0 ইনপুট দিতে পারে, তাই না? সে এন সমান 0 ইনপুট দিতে পারে। এখন এন সমান যদি সে 0 ইনপুট দেয়, তাইলে কোড যখন আমার রান করবে তখন কি এই জিনিসটা কাজ করবে? 10/0 আমরা তো জানি যে এটা কোনো ভ্যালু আসে না, এটা আনডিফাইন্ড ভ্যালু, তাই না? অর্থাৎ আমার যেখানে কোনো কম্পাইলেশন ইরর নাই, অর্থাৎ ইন্ট এ ইকুয়ালস টু 10/n। আচ্ছা, এখানে তো এনই চিনবে না, আমরা এনও ইনপুট নিয়ে নিই। তো আমরা এন ইনপুট নিলাম এবং এ সমান 10/n লিখলাম। এখন কথা হচ্ছে, এটা তো কোনো কম্পাইলেশন ইরর না, তাই না? আমি তো ইনভ্যালিড কিছু লিখি নাই, তাই না? ইরর কখন হবে? যখন বোঝা যাবে যে, মানে যখন 0 ইনপুট দিবে। এইগুলো সরে দিয়ে, এগুলো অন্য কোডের জিনিস, আমরা পরে শিখবো এগুলো। তো এটা যদি আমি রান করি, সরাসরি কি রান হবে? ডিস্টার্বিং গুলো। তো আমি এখন এটা রান করলাম। এখন একটা ইনপুট চাচ্ছে আমার কাছে, তো আমি যদি ইনপুট 0 দেই, ইনপুট যদি আমি 0 দেই, তাইলে এইখানে লেখা আসবে এরকম, মানে আমাদের একটা ইরর এখানে আছে, তাই না? যে এক্সেপশন ইন মেইন ডট জাভা বাই 0, মানে এই যে আমাদের ডিভাইডেড বাই 0 আমরা করছি, দ্যাট মিন্স এখানে একটা সমস্যা আছে। বাট এখানে অন্য ইনপুট দিলে কিন্তু আমাদের এরর আসতো না। অর্থাৎ এই কোডটা, আচ্ছা আমি আরেকটা ইনপুট নিয়ে দেখি, জাভা ম্যাথ। এইখানে সাপোজ আমি 4 ইনপুট নিলাম, এখন কোনো ইরর নাই, তাইলে এটা কি আমার এক্সেপশন না? অর্থাৎ একটা পার্টিকুলার কেসের কারণে এটা ইরর হচ্ছে, অ্যাকচুয়ালি কম্পাইলেশন করে ইরর নাই, এটা হচ্ছে রান টাইমে কিছু ইরর। এবং সেই এক্সেপশনগুলো আমি হ্যান্ডেল করতে চাই। অর্থাৎ কিছু জিনিস আছে যেমন আমরা ইফ এলস দিয়ে হ্যান্ডেল করি, তাই না? যে ইফ এন ইজ না, লেস দেন না, এন ইকুয়ালস টু 0, তাইলে আমি বলে দিলাম যে এটা ইরর, তাই না? তখন আর তো আর এইখানে আসবে না সে। তবে ইফ এলস দিয়ে আর কত কিছু করা যাবে। এটা হচ্ছে, আমরা তো এটা সরাসরি বুঝতে পারতেছি যে এখানে এন সমান 0 দিলে ইরর আসবে, কিন্তু আমাদের অনেক বড় বড় কোডে এমন কিছু পার্ট থাকতে পারে যে এটা আমার রিস্কি কোড লাগতেছে, মানে এখানে হয়তো কোনো ইরর হইতে পারে, বাট অ্যাকচুয়ালি কোন ইরর হবে আমি জানি না। তো সেই রিস্কি কোডগুলো আমাদের কিছু কিছু কোডের মাঝখানে রেখে দেওয়া লাগে। সেই রিস্কি কোডগুলা যদি কোনো ইরর আসে রান টাইমে, সেইগুলা হ্যান্ডেল করার জন্য আমাদের কিছু জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং, ঠিক আছে? মোটামুটি আই গেস একটা আইডিয়া পাওয়া গেছে। এবার দেখি। An exception is an abnormal condition that occurs during the program execution. প্রোগ্রাম চলার সময় একটা abnormal condition, অর্থাৎ কোনো একটা ইরর আসতে পারে এরকম। ইট রিপ্রেজেন্ট এ রান টাইম ইরর, অর্থাৎ প্রোগ্রাম রান হওয়ার সময় কোনো ইরর আসে, এটা আমাদের রান টাইম ইরর, তাই না? যেটা আমাদের নর্মাল ফ্লো অফ প্রোগ্রামকে ডিস্টার্ব করে। ল্যাঙ্গুয়েজ উইদাউট এক্সেপশন হ্যান্ডলিং রিলাই অন ম্যানুয়াল এরর চেকিং সাচ এস এরর কোডস। আচ্ছা,
মানে ওই যে আমরা এক্সেপশন হ্যান্ডেলিংয়ের বদলে আমরা কি ম্যানুয়াল এরর চেকিং করতে পারি, যে ইফ এন ইকুয়ালস টু জিরো এগুলা। কিন্তু জাভা রান টাইম এররগুলা একটা ক্লিন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে হ্যান্ডেল করে, যেইটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিংয়ের যেগুলো আমরা শিখবো আর কি সেটা। ওপিওয়ে হচ্ছে আরও ক্লিন ওয়ে। যদিও একটু বড় সড়ো কোড লেখা লাগে, মানে প্রোগ্রামটা চলমান রাখার জন্য আমাদের কিছু জিনিস করা লাগবে। এক্সাম্পল, আচ্ছা এটা দেখাই ফেলছি। আচ্ছা এইটা আমাদের কি টাইপের এক্সেপশন ছিল? যখন আমরা এন এর মান 0 দিছিলাম, এই যে ক্যালকুলেশন যেগুলো সেগুলোকে আমরা অ্যারিথমেটিক অপারেশন না, তো ওই এক্সেপশনটার নাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এরকম অনেকগুলো এক্সেপশনের নাম আছে, সামনে আসতেছে, আমাদের সিরিয়াল জানতে হবে, অনেক কাহিনী তো আছেই। ওভারভিউ জাভা এক্সেপশন ইজ অ্যান অবজেক্ট দ্যাট রিপ্রেজেন্ট এ অ্যাবনর্মাল কন্ডিশন, সেগুলো একই সংজ্ঞা। হোয়েন অ্যান ইরর অকার্স, একটা ইরর যখন তৈরি হয় তখন কি একটা এক্সেপশন অবজেক্ট ক্রিয়েট করব আমরা, এবং সেটাকে আমরা থ্রো করব। এক্সেপশন হ্যান্ডেলার একটা মেথড টাইপ আর কি আমরা বানাবো, ঠিক আছে, যেখানে আমি ওই এক্সেপশনটা থ্রো করে দিব, ওইখান থেকে আমার একটা কমান্ড দিবে যে এখানে এই ইরর হয়েছিল, বাট প্রোগ্রাম টার্মিনেট করবে না, প্রোগ্রাম বাকি কাজ চালায় যাবে। করে দেখাইতেছি আমি এটা। দ্য এক্সেপশন মে বি হ্যান্ডেল লোকালি অর পাস টু অ্যানাদার মেথড, অর্থাৎ লোকালিও হ্যান্ডেল করা সম্ভব বা অন্য একটা মেথডে পাস করে দেওয়া সম্ভব, যেটা বললাম যে অন্য একটা মেথডে পাস করবো, এখান থেকে একটা কমান্ড আমাদের শো করবে জাস্ট। আর দ্য এক্সেপশন ইজ কট অ্যান্ড প্রসেসড, এক্সেপশনটা কট করা হয়েছে, ধরা হয়েছে এবং প্রসেসড করা হয়েছে। এখানে কি আছে, মেথডে হ্যান্ডেল করা হয়েছে। আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেস্ট জাভা। সাপোজ এই ফাইলটা আমি নিলাম, এইখানে এইটা নিলাম, এগুলো আপাতত বাদ দিই, এগুলা অন্য কোড। আচ্ছা এইখানে যদিও এখানে মানে এখানে কি এই জিনিসটা ইরোড হবে আমি জানি, তাই না? এই জিনিসটা ইরোড হবে, তো এই কোড যখন আমি রান করব তখন কি স্টার্ট প্রিন্ট হবে, ওকে। এইখানে আসার পর কি হয়ে যাবে, ইরোডটা শো করবে, আর কি ইন্ট প্রিন্ট হবে না। নর্মাল ফ্লো তো এটাই বলে, তাই না? আমি যদি এটা রান করি, এই যে প্রথমে স্টার্ট প্রিন্ট হয়েছে, এরপরে কি হয়েছে, ইরোর আসছে যে এক্সেপশন ইন থ্রেড মেইন জাভা ডট ল্যাং অ্যারিথমেটিক, এই যে কোন এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, দেন ডিভাইডেড বাই জিরো টেস্ট ডট মেইন। মানে এই ইরোর লাইন শো করারও একটা রুল আছে সামনে, মানে কি কি শো করে আমাদের এই ইরোর লাইনে, ওইগুলোও সামনে দেখানো হবে। আপাতত আমরা দেখলাম কি স্টার্টটা প্রিন্ট হয়েছে, এখানে এসে ইরোর শো করছে এবং প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে ইরোর এটা তো মানে আননোন ইরোর হইতে পারে, তো এখন এই সব ইরোরের ক্ষেত্রে আমি কি করব, এইখানে আসতেছে আমাদের ট্রাই ক্যাচ এরকম নামে একটা জিনিস। ট্রাই মানে যেইটা আমার রিস্কি কোড লাগবে, যে যেই কোডটা আমার মনে হইতেছে এখানে একটা ইরোর হইতে পারে, সেই কোডটাকে আমি ট্রাইয়ের মধ্যে রেখে দেবো। ট্রাই লেখার পরে এখানে অবশ্যই একটা রেড মার্ক শো করবো, অর্থাৎ ট্রাইয়ের মানে যে ক্যাশ করবে, ক্যাশ না লেখা পর্যন্ত এখানে ইরোরই শো করবে। তো এই ট্রাইয়ের মধ্যে আমি কি রাখবো, ওই আমার রিস্কি কোড অর্থাৎ 10/0 আমি রাখলাম, ঠিক আছে। এটার সাথে ইফের সাথে যেমন এলস কানেক্টেড, ট্রাইয়ের সাথে ক্যাশ কানেক্টেড। ইফ যদিও এলস ছাড়া চলে, বাট ট্রাই ক্যাশ ছাড়া চলবে না, ঠিক আছে। ক্যাচ আমার লাগবেই। আচ্ছা ক্যাচ এভাবে না, মানে ক্যাচের সাথে লিখে দিতে হবে, মানে একটা মেথড, ক্যাচ হচ্ছে একটা মেথডের মতো। ওইখানে মানে ক্যাচ একটাই না, ক্যাচ একাধিক হতে পারে। এক একটা ক্যাচ এক এক রকম এক্সেপশন হ্যান্ডেল করবে। যেমন কোনো ক্যাচ অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করবে, কোনো ক্যাচ ইন্ডেক্স আউট অফ বাউন্ড এগুলো হ্যান্ডেল করবে, এরকম আর কি। তো আমি এখানে একটাই ক্যাচ লিখবো, কারণ আমি এটা জানি যে এটা কোন এক্সেপশন হইতে পারে, আমি কোনো সময় না জানলাম, তখন আমাদের একাধিক ক্যাচ লাগবে। আপাতত আমি জানি এটা অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে। অ্যারিথমেটিক এক্সেপশন, এইটা সাথে একটা ভেরিয়েবল দিতে হয়। তো স্যারের স্লাইডে আর কি দেওয়া আছে, তো আমরা দিলাম। এখানে ম্যান্ডেটরি না, এখানে আমি যা খুশি দিতে পারি, আমি হাসিব দিলেও কোনো সমস্যা নেই, এটা একটা ভেরিয়েবল জাস্ট, যে এই এক্সেপশনটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে ইউজ করতেছি, এবং ওই ভেরিয়েবলটাও প্রিন্ট করতে পারি আমি চাইলে, বা অন্য কিছু আমি প্রিন্ট করতে পারি, ঠিক আছে। এইখানে কি আসবে, কি জানি আসে, আচ্ছা এখানে আমরা প্রিন্টটা করতে পারবো।
io ডট প্রিন্টএলএন, আমি যদি এ প্রিন্ট করি দ্যাট মিন্স এই এ প্রিন্ট করা মানে আমাদের এখানে যে কমান্ডগুলো শো করে মানে জাভার নিজস্ব ইরর শোয়ার আর কি, সেইগুলা প্রিন্ট করবে এবং বাকি কোড চলতে থাকবে। এই আমি এটা হচ্ছে হ্যান্ডেল করছি মিন্স ইরর হইছে বাট ওই ইররটা যেই পার্টে হয়েছে সেখানে একটা ইরর লাইন আমাদের শো করে দিছে এবং বাকি কাজ চলতে থাকছে, অর্থাৎ এটার জন্য আমার প্রোগ্রাম স্টপ হয়ে যাবে না আর কি। এখন যদি আমি এটা রান করি, এই যে স্টার্ট, এখানে আমার কি ইরর সেটা শো করছে যে অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইডেড বাই 0, বাট প্রোগ্রাম কিন্তু থামে নাই। বাকি এই যে এন্ড লেখাটা প্রিন্ট হয়েছে। তো এখানে যে এই প্রিন্ট মানে এই ভেরিয়েবলটা কেন আমরা দিছি, এই ভেরিয়েবলের মধ্যে অ্যাকচুয়ালি জাভার এই টার্মিনাল নিজস্ব যে এই যে লেখাগুলা এইগুলা সেভ রাখে এবং সেটা আমি প্রিন্ট করতে পারি, কিন্তু ম্যান্ডেটরি না যে আমার ওইটাই প্রিন্ট করতে হবে। আমি আমার মতো প্রিন্ট করলাম যে এখানে ডিভাইড বাই 0 প্রবলেম, এইটা দিলাম। এটা দিলে কি হবে, আমার এখন এইটা শো করবে আর ওই এ শো করবে না। এই যে আমার ওইখানে ডিভাইড বাই 0 প্রবলেম, অর্থাৎ এখানে আমি চাইলে নিজস্ব জিনিসও প্রিন্ট করাইতে পারি অথবা জাভার নিজস্ব লেখা সেটাও প্রিন্ট করানো সম্ভব। এটা অনেকটা ওই যে আমরা টু স্ট্রিং শিখছি না ক্লাসের ক্ষেত্রে, যে আমরা টু স্ট্রিং অ্যাড্রেস প্রিন্ট করার টাইপ ওইটা শিখছি, এখানেও ওরকম টু স্ট্রিং টাইপ একটা জিনিসই হয়, যে এইটা প্রিন্ট করলে ওর নিজস্ব জিনিস আর আমরা একটা প্রিন্ট দিয়ে দিলে সেটা প্রিন্ট হবে, এমন আর কি। এখানে আর কি বলছে, এটা হচ্ছে কি আমরা আরেকটা মেথডে পাস করে দেখলাম, ঠিক আছে। এটা হচ্ছে অন্য একটা মেথডে পাস করে দেখা যায়, এইখান থেকে আমি অ্যাকচুয়ালি এইখানে চলে আসছে এরকম জিনিস। তো আরও লোকালি জিনিসগুলো আছে, লোকাল আর অন্য মেথডের পাস বিস্তারিত সামনে আছে, মানে এটা জাস্ট ধারণা দিলাম যে এইভাবে অ্যাকচুয়ালি এক্সেপশন হ্যান্ডেল করা হয়। এখানে কিছু আছে সেম মেথড, আচ্ছা না এখানে আর কিছু আপাতত নাই, নেক্সট পেজে যাই। নেক্সট এখানে আছে হচ্ছে সোর্সেস অফ এক্সেপশন, এক্সেপশনের সোর্সগুলো কি। এক্সেপশন মে বি জেনারেটেড বাই জাভা রান টাইম সিস্টেম, অর্থাৎ জাভা কি করে দিতে পারে এক্সেপশনগুলো, এই যে আমি যদি এটা না দিতাম তাইলে যেটা শো করতো আর কি, অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইড বাই 0, এইগুলো কি জাভার নিজস্ব এক্সেপশন না। তো হতে পারে সে নিজে এক্সেপশন শো করছে, অথবা আর সিস্টেম জেনারেশন এক্সেপশন ইন্ডিকেট ল্যাঙ্গুয়েজ রুল ভায়োলেশন রান টাইম এনভায়রনমেন্ট এরর্স, মানে কি কি শো করে আর কি এগুলা। এক্সেপশন ক্যান অলসো বি ম্যানুয়ালি জেনারেটেড বাই, মানে আমরা কি নিজেরাও এক্সেপশন জেনারেট করতে পারি এরকম, যে আমরা ম্যানুয়ালি এরকম করে দিতে পারি। আচ্ছা এটা যদি আমি ওইখানে নিয়ে যাই, এখানে আর কি বলা হয়েছে ম্যানুয়ালি, মানে ম্যানুয়ালি যে আমরা যেটা করলাম ওইটাই, যে আমি এখানে কি করছিলাম যে ডিভাইড বাই 0 লেখাটা শো করছিলাম না, এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করলাম। এটা এইভাবে করা যেতে পারে, আরেকটাও হইতে পারে সেটা, আচ্ছা এটা পরে আছে পরেই পড়াবো। এরপরে ম্যানুয়ালি থ্রোন এক্সেপশনস টাইপিক্যালি ইউজড টু রিপোর্ট ইরর্স মেথডস বলা হয়, ওই কথাই বলছে। তো এক্সেপশন হ্যান্ডেলিং কিওয়ার্ড, মানে অ্যাকচুয়ালি এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমরা কি কি কিওয়ার্ড ইউজ করবো, আমরা 5টা কিওয়ার্ড ইউজ করি, ট্রাই, ক্যাচ, থ্রোস, ফাইনালি। ট্রাই আর ক্যাচ মোটামুটি আমরা এখন পর্যন্ত একটু দেখে ফেলছি, এগুলা বাকি আছে এখনো। এগুলাই মূলত আমাদের কি ডিটেক্ট করতে, প্রপাগেট করতে এবং হ্যান্ডেল করতে হেল্প করে। ট্রাই, ক্যাচ, ফাইনালি বক্স, কোড দ্যাট মে কজ অ্যান এক্সেপশন ইজ প্লেস। আচ্ছা এই যে কোড দ্যাট মে কজ অ্যান এক্সেপশন, অর্থাৎ যেই কোডটা আমাদের এক্সেপশন ক্রিয়েট করতে পারে, ইরর দিতে পারে, সেইটা আমরা কোথায় রাখবো, ইনসাইড এ ট্রাই ব্লক। ট্রাইয়ের মধ্যে আমরা কাকে রাখি, যেটা এক্সেপশন ক্রিয়েট করতে পারে, এই যে আমরা এটা রাখছিলাম। এরপরে ইফ এক্সেপশন অকার্স ইট ইজ থ্রোন অ্যান্ড ক্যান বি হ্যান্ডেল ইউজিং ক্যাচ, অর্থাৎ ইরর যদি হয় সেটা হ্যান্ডেল হবে কিসের মাধ্যমে, ক্যাচের মাধ্যমে। এটা বলছে এখানে সিস্টেম জেনারেটেড এক্সেপশনস আর অটোমেটিকলি থ্রোন ইন, মানে সিস্টেম জেনারেটেড এক্সেপশন যেগুলো, অর্থাৎ অটোমেটিকলি কি জাভা রান টাইম সিস্টেমে থ্রো হয়ে যায়, মানে এক্সেপশনগুলো আমাদের কি জাভার কাছে থ্রো হয়, ঠিক আছে। এবং সেইটা দেখা জাভা কি এগুলা প্রিন্ট করে দেয় আমাদের, যেমন এখানে কি এটা যদি আমরা যদি কিছু প্রিন্টই না করি, তখন এখানে কি জাস্ট এক্সেপশনটা থ্রো হয়েছে, কিছুই প্রিন্ট হয় নাই। আর আমরা চাইলে কি করতে পারি, ওই এটা প্রিন্ট করতে পারি
দ্যাট মিনস এখানে কি হয়, আমার যখন ইরর হয়েছে এইটা থ্রো হয়েছে কার কাছে, জাভা রান টাইমের কাছে, জাভা সিস্টেমের কাছে, ঠিক আছে, রান টাইম সিস্টেমের কাছে থ্রো হয়েছে। এবং আমরা এই কারণে রান যখন করি সেই থ্রো করা সিস্টেমের কাছে যায় এবং তার কাছ থেকে একটা কমান্ড আসে যে এখানে এই ইরর আছে সেটা শো হয়, এটাই বলছে এখানে। আর টু ম্যানুয়ালি থ্রো অ্যান এক্সেপশন ইউজ থ্রো কিওয়ার্ড। আচ্ছা, ম্যানুয়ালি আমরা থ্রো কিওয়ার্ড ইউজ করতে পারি, সেইটা এখানে যদি দেখাই নাই। ম্যানুয়াল বিষয়টা হচ্ছে, আচ্ছা পরে আছে যদিও, আপাতত একটু ধারণা দিই। ম্যানুয়াল বিষয়টা হচ্ছে এমন, মানে এইটা তো একটা ম্যানুয়াল জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে কমান্ডটা ম্যানুয়াল। এখন আরও কিছু বিষয় হচ্ছে, এক্সেপশন শুধুমাত্র যে কোডের অ্যাকচুয়াল ইরোরই হইতে হবে এমন না, আমার নিজস্ব এক্সেপশন হতে পারে। লাইক আমি একটা ভ্যালু নিছি, এগুলো আপাতত সরাই। লাইক আমি ইন্ট এ সমান লিখলাম -2, ওকে। বা ধরলাম ইউজার এটা ইনপুট দিছে, বাট আমি ভ্যালিড মান শুধু বলতেছি জিরো বা পজিটিভগুলারে, অর্থাৎ নেগেটিভ আমার লাগবে না। নেগেটিভ হইলে আমি আমার কোডের জন্য ইরর দিতেছি, ঠিক আছে। যে সাপোজ আমি একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি যে বয়স কত, এখন সে নেগেটিভ ইনপুট দিলে এটা অবশ্যই ইরর। কিন্তু কোড তো এটার ইরর বলবে না, এটা তো আর কোনো অপারেশন বা মানে প্লাস মাইনাস গুণ ভাগের কোনো প্রবলেম না, কোনো কিছুর মানে কোডগত কোনো ইরর না। বাট আমি আমার কোড আমার চাওয়া অনুযায়ী আমি কি এক্সেপশন করতেছি যে কি এইটা আমার জিরোর চেয়ে বড় হইতে হবে, ছোট হইলে হবে না। তো সেই ক্ষেত্রে এইগুলাও তো আমার জন্য এক্সেপশন, কোডের এক্সেপশন না হোক, এটা কি ম্যানুয়াল এক্সেপশন। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, কি বলে, ইফ এ ইজ লেস দেন জিরো, অর্থাৎ যদি নেগেটিভ হয় আমি এইটাকে একটা এক্সেপশনাল ইরর বানাইতে চাচ্ছি। এখন এই জিনিসটা তো আর জাভা নিজে পাঠাবে না, তাই না? জাভা কি নিজে এটারে কোনো ইররে পাঠাবে? অর্থাৎ ক্যালকুলেশন যদি অ্যাকচুয়ালি 10/0 হচ্ছিল তো সেটাকে সে অ্যারিথমেটিক এক্সেপশনে পাঠাচ্ছিল। যদি সাপোজ এটাতে আছে 5টা ইন্ডেক্স, আমি 7 নাম্বার ইন্ডেক্স চাচ্ছি, তখন ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনে পাঠাইতো। কিন্তু এইটা হচ্ছে এমন এক্সেপশন যেটা হচ্ছে আমার নিজস্ব এক্সেপশন। এইটা জাভা তো নিজে নিজে পাঠাবে না, কারণ এটা তো অ্যাকচুয়ালি কোনো ইরর না, আমি এই পার্টটাকে বাদ দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে থ্রো করতে পারি, থ্রো নিউ, সাপোজ অ্যারিথমেটিক এক্সেপশন আমি দিলাম এখানে। তো এইখানে আমি একটা কমান্ড দিয়ে দিতে পারি এরর, মানে অ্যাকচুয়ালি এটা অ্যারিথমেটিক এক্সেপশন না, আমি জাস্ট দেখাচ্ছি যে থ্রো দিয়ে কীভাবে কাজ করে। এখানে কিন্তু আমি ট্রাই ক্যাচ আনি নাই, ঠিক আছে। এইটা যদি আমি রান করি, এটা যদি রান করা হয়, এখানে এই যে প্রথমে স্টার্ট লেখাটা আসছে, স্টার্ট লেখা আসছে, দেন এক্সেপশন ইন, মানে এই যে ইরর আসছে, ঠিক আছে। এটা আমি কি থ্রো করে দিছি এবং এখানে কিন্তু প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে। এটা কিন্তু প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে, কারণ টার্মিনেট না করতে চাইলে আবার এখানে ট্রাই ক্যাশও আনা লাগবে, ওকে। এখানে ট্রাই ক্যাশ আনা লাগবে, এটা নিয়ে বিস্তারিত আসতেছে সামনে। আপাতত জাস্ট এরকম যে আমি যদি নিজস্ব একটা এক্সেপশন চাই, সেই ক্ষেত্রে আমি এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক এক্সেপশন ছিল না, বাট আমি যেহেতু বলে দিছি এটা অ্যারিথমেটিক এক্সেপশন, তো জাভা মেনে নিছে এটা অ্যারিথমেটিক, সো এখানে দেখাচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এবং কি ইরর, আমি এই যে লিখে দিছি শুধু ইরর, সো এখানে শুধু ইরর লেখা আছে, এখানে কিন্তু ডিভাইডেড বাই জিরো আসে নাই, কারণ এখানে অ্যাকচুয়ালি ওরকম ইরর না, আমি যা দিছি ও সেটাই শো করতেছে, ঠিক আছে। এখানে কিছু না দিলে কি চলবে? না দিলে মেবি শুধুমাত্র লেখাটা আসবে, কিন্তু কি এক্সেপশন সেটা জাভাও জানে না, আমি তাকে বলেও দিইনি। অর্থাৎ এইভাবে কন্ডিশন বেস শুধুমাত্র থ্রো দিয়েও ইরর করা যায়। তবে আমার প্রোগ্রাম টার্মিনেট যদি না করতে চাই তখন আরও কিছু করা লাগবে, সেটা পরে। তো ম্যানুয়ালি থ্রো, মানে এক্সেপশন থ্রো করতে গেলে আমরা থ্রো কিওয়ার্ড ইউজ করব। এনি এক্সেপশন দ্যাট ইজ পাসড আউট অফ এ মেথড মাস্ট বি ডিক্লেয়ার্ড ইউজিং থ্রোস ক্লজ। আচ্ছা, দেখি, যদি কোনো মেথডের ভিতরে এক্সেপশন হয় সেটাকে মেথডের ভিতরে হ্যান্ডেল না করে বাইরে পাঠানো হয় এবং বাইরে থ্রোস কিওয়ার্ড লিখতে হয়। আচ্ছা, আচ্ছা, এটা আমরা দেখি রান করে কি বলছে এখানে। সাপোজ এমন আছে, তো এখানে আগে দেখি কোডটা কি আছে।
তো আমাদের টেস্ট নামক ক্লাস আছে, মেইন ফাংশনে বলছে প্রোগ্রাম রানিং। আচ্ছা, এই যে থ্রোজ আইও এক্সেপশন এমন কিছু কিন্তু আমরা দেখছি আগে, স্যারও ইউজ করছেন। তো এখানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছে যে যেটা পাসড আউট অফ মেথডস মাস্ট বি ডিক্লেয়ার্ড ইউজিং থ্রোজ ক্লজ। আচ্ছা, এইটা আর কি মানে এমন সব ইরোর মানে এই কোডের ভিতরে কোনো যদি ইরোর থাকে, মানে একটা মেথডের ইরোর যেটা আমি ভিতরে সলভ করব না, আমি এই ইরোরটা এই মেথডের মধ্যে সলভ করব না, বাইরে কোথাও করব, সেই ক্ষেত্রে হচ্ছে সাথে সাথেই থ্রোজ আইও এক্সেপশন এভাবে দিয়ে দিতে হয়, ঠিক আছে, উপরে থ্রোজ কিওয়ার্ড ইউজ করতে হয়। এটাই বলছে এখানে যে যদি কোনো মেথডের ভিতরে এক্সেপশন হয় এবং সেটাকে মেথডের ভিতরে হ্যান্ডেল না করে বাইরে পাঠানো হয়, সেই ক্ষেত্রে মেথড ডিক্লারেশনেই থ্রোজ কিওয়ার্ড লিখতে হয়। হ্যান্ডেল কীভাবে করা হয়ে গেলে পরে দেখবো আমরা। মাল্টিপল ক্যাশ ব্লকস মে বি ইউজড ফর ডিফাইন্ড এক্সেপশন টাইপস। এই যে বলছিলাম যে এক্সেপশন কিন্তু শুধুমাত্র অ্যারিথমেটিক না, আরও অনেক প্রকার এক্সেপশন হইতে পারে। এবং যখন আমি জানি না অ্যাকচুয়ালি কী এক্সেপশন হতে পারে, তখন কি আমার মাল্টিপল ক্যাশ ব্লক লেখা লাগতে পারে। লাইক এটা মেবি সে লেখা এটার ক্ষেত্রে এইখানে এই যে একটা ইনপুট নিছি আমি এন, এবং ট্রায়ের মধ্যে দুইটা জিনিস আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে ট্রাইতে দুইটা জিনিসই আছে, লাইক এখানে কি একটা অ্যারে আছে যার সাইজ হচ্ছে 2, কিন্তু আমি 5 নাম্বার ইন্ডেক্স চাচ্ছি, এখানে কিন্তু শুধুমাত্র 0 আর 1 ইন্ডেক্স আছে, 5 নাম্বার ইন্ডেক্স কিন্তু নাই। সো এটা অবশ্যই আমার কি ইরর দিবে। এটা কি অ্যারিথমেটিক ইরর? না, এটা হচ্ছে আমাদের আউট অফ বাউন্ড ইরর, তো যেটা আমি লিখি নাই। আর 10/n যেটা, এটা হচ্ছে আমার কি অ্যারিথমেটিক ইরর, ঠিক আছে। তো এইগুলোর জন্য এটা আলাদা জিনিস। সাপোজ এটা ডিপেন্ড করতেছে ইনপুটের উপর। আচ্ছা, আমি ইনপুট না নিই, ইনপুট নেওয়া ঝামেলা। int n equals to সাপোজ 5 দিলাম। এটা অ্যাকচুয়ালি যেই আমি ইনপুটই দেই না কেন, প্রথম তো এটা তো অবশ্যই ইরর, তাই না? এইটা ইরর। সো এই ইররটা কোথায় যাবে? আমি যদি রান করি, এটা গেছে এক্সেপশন লেখার মধ্যে, আর প্রোগ্রাম কন্টিনিউস। ওকে, এইটা হচ্ছে আমার কিসের জন্য? এই কাজটা ছিল আমার অ্যারিথমেটিক, অর্থাৎ এটার জন্য। আমার যদি এটা না থাকতো, সাপোজ আমার এই এর ইররটা নাই, তখন যদি আমি রান করতাম, এই ইররটা যাইতো কোথায় আমার? আচ্ছা, এই ইরর তো এটা হয়নি, আমি তো 0 ইনপুট দিই নাই, তাই না? ইনপুটে যদি 0 থাকে তখন কি এটা আমার একটা এই জিনিসটা ইনপুট 0 থাকলে কি আমার একটা ইরর দিত, কি অ্যারিথমেটিক এক্সেপশন ইরর দিত। সেখানে এই যে অ্যারিথ লেখাটা প্রিন্ট আসছে। এখন তবে অ্যারিথটা তো আর কি আমার অ্যারিথমেটিক ছিল না, তো ওইটার জন্য একটা নিজস্ব এক্সেপশন হ্যান্ডেলার আছে। বাট আর এইটা হচ্ছে আমার ওই একটা গ্লোবাল টাইপ, ঠিক আছে, যে বাকি মানে এমন একটা এরর হয়েছে যেটা আমি স্পেসিফিক্যালি হ্যান্ডেল করি নাই, সেটা হচ্ছে আমার এরকম এই এক্সেপশনের মধ্যে চলে আসবে। এখন আমি যদি ওই ইন্ডেক্স আউট অফ বাউন্ডেডটা করতে চাই, তখন আমার আরেকটা ক্যাচ দেওয়া লাগতো, ক্যাচ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন এই লিখলাম। এখন যদি আমি অ্যারেটা রাখি, আমার আগের বার অ্যারেতে কি আসছিল? এক্সেপশন লেখা আসছিল না? এই যে শুধু এক্সেপশন লেখাটা আসছিল, কারণ এটার মধ্যে চলে গেছিল। বাট এইবার আর ওটার মধ্যে যাবে না। এখন যদি এটা রান করি, এই যে হয়ে গেছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, অর্থাৎ আমি এটা কি পাঠিয়ে দিয়েছি, এই যে জাভার নিজস্ব যেই কমান্ড আছে ওইটা আসছে, ইন্ডেক্স 5 আউট অফ বাউন্ডস ফর লেন্থ 2, এইখান থেকে ওই লেখাটা প্রিন্ট আসছে। এবার কিন্তু আর এক্সেপশনে যায়নি, কারণ এবার স্পেসিফিক্যালি ওই ইরর হ্যান্ডেলার আছে এখানে। সো এটাই যে একটা ট্রাইয়ের জন্য মাল্টিপল ক্যাচ থাকতেই পারে, কারণ এক্সেপশন অনেক প্রকার হইতে পারে।
মাল্টিপল ক্যাশ ব্লকস সেটা লিখলাম। কোড দ্যাট মাস্ট অলওয়েজ এক্সিকিউট ইজ প্লেসড ইন এ ফাইনালি ব্লক। আচ্ছা, মানে যেই লেখাটা অলওয়েজ হবে, এক্সিকিউট হবে, ঠিক আছে, সেটা ফাইনালি ব্লকে রাখা হয়। ফাইনালি নিয়ে কোড ফার্স্ট হাফে নাই, সামনের দিকে যখন পাবো তখন করাবো। এখানে জেনারেল এক্সেপশন হ্যান্ডলিং ফর্ম আমরা অলরেডি দেখে ফেলছি যে একটা ট্রাই থাকে, ক্যাশ মাল্টিপল থাকতে পারে। একটা হচ্ছে ফাইনালি। ফাইনালি আর কি মেবি এরকম, আমি এখনো ফাইনালিটা কাজ করি নাই। দেখি আইও প্রিন্টএলএন এ বি এ যেটা আছে এটাই মেবি ফাইনালিতে রাখতে পারবো আমরা, যেটা অলওয়েজ মানে যার মধ্যে কোনো ইরর নাই আমি জানি, ঠিক আছে, এমন কিছু আর কি। এটা এখানে রাখলাম, তো আই গেস প্রিন্টিং কোনো সমস্যা হবে না। তো যেরকম মানে নর্মালি যা চলতেছে সেটা, প্রোগ্রাম কন্টিনিউয়াস লেখাটা কিন্তু নিচে আছে, ঠিক আছে, এটা নাই যে তা না। পেজ, নেক্সট পেজে এই কয়েকটা পেজ আর কি অনেকটা কাকে বলে কত প্রকার এমন টাইপ জিনিস, ঠিক আছে, যে আমাদের যে এক্সেপশন জিনিসগুলা এইগুলা একদম রুট হচ্ছে থ্রোয়েবল, ঠিক আছে, একদম রুট হচ্ছে থ্রোয়েবল। তার কিছু চাইল্ড থাকবে, লাইক থ্রোয়েবলের ইমিডিয়েট চাইল্ড হচ্ছে একদিকে এক্সেপশন আর একদিকে হচ্ছে ইরর। এক্সেপশনের কিছু কিছু চাইল্ড আছে, এগুলো আছে। অল এক্সেপশন টাইপস আর সাবক্লাস অফ বিল্ট ইন ক্লাস থ্রোয়েবল। এই থ্রোয়েবলের সবাই হচ্ছে সাবক্লাস। থ্রোয়েবল সিটস অ্যাট দ্য টপ অফ দ্য ক্লাস হায়ারার্কি। এবার ডিরেক্ট বিলো থ্রোয়েবল আর টু মেইন ব্রাঞ্চেস, একটা হচ্ছে এক্সেপশন আর একটা ব্রাঞ্চ হচ্ছে ইরর। এবং এই এক্সেপশনের মধ্যে আছে এক্সেপশন চাইল্ড হচ্ছে কি রান টাইম এক্সেপশন, মানে কোন এক্সেপশনগুলো আমরা ক্যাচ করতে চাই এরকম টাইপ এক্সেপশন রান টাইম এক্সেপশন। এবং কাস্টম এক্সেপশনস আর ক্রিয়েটেড বাই সাবক্লাসিং এক্সেপশন। আচ্ছা, মানে এইটাকে আমরা কি কাস্টম বিভিন্ন ধরনের এক্সেপশন ক্রিয়েট করি না, অ্যারিথমেটিক, ইন্ডেক্স, আউট অফ বাউন্ড আরও যা যা আছে এগুলা, ওইগুলাই তো আমার কি সব রান টাইম এক্সেপশন। তো এখানে আরও কিছু করা যায়, এক্সটেন্ডস এক্সেপশন নামে একটা জিনিসও আছে, এটা নিয়ে পরে পরবর্তীতে দেখা যাবে। মানে এক্সেপশনকেও এক্সটেন্ড করা যায়, এটা যেহেতু কি আমার প্যারেন্ট ক্লাস না, রান টাইম এক্সেপশন এগুলো তো আমাদের চাইল্ড ক্লাস, তাই না? তো এরকম ক্লাস একটা মাই এক্সেপশন নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেখানে ওই এক্সেপশনকে এক্সটেন্ড করা যায়। এক্সটেন্ড করার পরে আসলে কি করা যায় সেটা এখন জানি না, পুরা স্লাইড এখনো পড়া হয় নাই। পরবর্তীতে মানে নেক্সট পার্টে, এই পার্টে আর কি পুরা পড়াবো না। তো ফার্স্ট হাফে যা যা আছে ওগুলো দেখাই, সেকেন্ড হাফে এগুলা বাকিগুলো পড়ানো হয়ে যাবে। A key subclass of exception is runtime exception. আচ্ছা, এই যে এক্সেপশনের একটা সাবক্লাস কি রানটাইম এক্সেপশন, এবং সেটা অটোমেটিক্যালি ডিফাইন হয়, জাভা তো নিজস্ব কমান্ড দেয়, তাই না? পরে তো আমরা ম্যানুয়ালি কিছু প্রিন্ট করতে পারি, সেটা আলাদা বিষয়। ইনক্লুডস কমন প্রোগ্রামিং এরর সাচ এজ ডিভিশন বাই জিরো, ইনভ্যালিড অ্যারে ইন্ডেক্সিং, মানে এগুলা কি অটোমেটিকলি জাভা ডিফাইন করে ফেলে, দেখছি অলরেডি আমরা এগুলা। ইরর হচ্ছে সিরিয়াস প্রবলেম যেগুলা জাভা রান টাইম এনভায়রনমেন্টের মধ্যেই সমস্যা, অর্থাৎ এইগুলা ক্যাচ করার মতো এক্সেপশন না, ঠিক আছে। এগুলো হইতেছে একদম অ্যাকচুয়ালি ইরর, যেগুলা কোডেরই সমস্যা মেইনলি বোঝানো হয়, যে এগুলা ক্যাচ করার জন্য এক্সপেক্টেড না। স্ট্যাক ওভারফ্লো এই যে টিপিক্যাল এক্সাম, অর্থাৎ যখন লাইক কোড চলতেছে চলতেছে একটা জিনিস ফিল আপ হয়ে গেছে, তারপরেও আমি প্রোগ্রাম দিতে চাচ্ছি এক্সট্রা, মানে এমন কিছু আনইউজুয়াল ইরর আর কি, যেগুলা আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারি না ম্যানুয়ালি। তো সেইগুলো হচ্ছে এই যে টাইপ ইরর। ইরর্স ইউজুয়ালি রেজাল্ট ফ্রম ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার্স অ্যান্ড আর নট ফোকাস অফ দিস চ্যাপ্টার। মানে মেইনলি এই ইরর নিয়ে এই চ্যাপ্টারে নাই, এই চ্যাপ্টারে আমরা এক্সেপশন হ্যান্ডেলই করবো শুধুমাত্র। আনকট এক্সেপশন কনসেপ্ট। আনকট এক্সেপশন হচ্ছে হয় না প্রোগ্রাম ডাজ নট প্রোভাইড হ্যান্ডেলার, অর্থাৎ হ্যান্ডেলার দেয় না। আচ্ছা, এখানে Java runtime system detects the error and automatically creates throws an exception object. মানে যে error হইলে জাভা নিজের থেকে যা করে আর কি, when an exception is thrown normal execution stops immediately। মানে আমি যখন
কি করি নাই, নিজস্বভাবে এক্সেপশন ক্রিয়েট করি নাই, ট্রাই ক্যাচ করি নাই, তো সেই ক্ষেত্রে কি হয়, এক্সেপশন থ্রো হয়, নর্মাল এক্সিকিউশন কি স্টপ হয়ে যায় ইমিডিয়েটলি। মানে কোডে এরর থাকলে কি করতে স্টপ হবে আমি যদি ট্রাই ক্যাচ না করি। সো এখানে সেটাই বলছে, দ্য এক্সেপশন মাস্ট বি কট অ্যান্ড হ্যান্ডেল অর দ্য প্রোগ্রাম টার্মিনেটস। অর্থাৎ এক্সেপশন আমাদের ক্যাচ করতে হবে, হ্যান্ডেল করতে হবে, নাইলে কি প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে। মানে এতক্ষণ যা পড়ে আসছে এগুলাই বলছে এখানে। ইফ নো হ্যান্ডেলার প্রোভাইডেড দ্য এক্সেপশন ইজ প্রসেসড বাই জাভাস ডিফল্ট হ্যান্ডেলার। অর্থাৎ আমি নিজস্ব যদি হ্যান্ডেলার না দিই তখন কি প্রোগ্রাম নিজে থেকে একটা কমান্ড দেয়, অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইডেড বাই জিরো এমন টাইপ কিছু বড় লেখা আসে এবং প্রোগ্রাম কি অফ করে দেয়। তো এখানে ওইখানেরই একটা ইনপুট আউটপুট এটা দেখে ফেলছি অলরেডি। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, আনকোড এক্সেপশন এক্সাম্পল, যে এখানে কি আমরা ট্রাই কেস কিছু করিনি। এখন ডি এর মান আছে 0, ইন্ট এ সমান আমি দিলাম 42/0। সো এটা অবশ্যই ডিভাইডেড বাই 0 এক্সেপশন দেখাবে। তো আমি যদি নিজস্ব দিই নেই যাবা কি নিজে এই যে লেখাটা আসবে এরকম। এইবার এখানে কি বলছে, আনকোড এক্সেপশন আর হ্যান্ডেল বাই ডিফল্ট রানটাইম হ্যান্ডেলার, অর্থাৎ জাভা নিজস্ব হ্যান্ডেলার দিয়ে এটা করে। এবং এই হ্যান্ডেলারে কি কি থাকে, এই হ্যান্ডেলার আসলে কি কি আমাদের দেখায়। একটা দেখা হচ্ছে ডিসপ্লেস দ্য এক্সেপশন টাইপ অ্যান্ড মেসেজ, অর্থাৎ প্রথমে দেখায় যে এক্সেপশন টাইপ কি এবং সেই টাইপের একটা মেসেজ দেয়। অর্থাৎ প্রথমে কি যে জাভা ডট ল্যাং অ্যারিথমেটিক এক্সেপশন এবং এই মেসেজটা হচ্ছে ডিভাইডেড বাই 0, কি আমি ভুল কাজ করছি আর কি। এরপরে প্রিন্টস এ স্ট্যাক ট্রেস। স্ট্যাক ট্রেস হইতেছে আমাদের এটা কোন মানে কি বলে কোন ফাইলে আছে, কোন মেথডে আমরা আছি, এইরকম আর কি। এবং শেষে টার্মিনেটস দ্য প্রোগ্রাম। অর্থাৎ এইখানে আমাদের এই কোডটা মানে ক্লাস নেম কি এক্সসিও, তো এখানে প্রথমেই যে ক্লাস নেমটা প্রিন্ট করে, ডট দিয়ে কোন মেথডে আমরা আছি, আমরা কি এই ক্লাসের মেইন মেথডেই ছিলাম না, এই এররটা কোথায় ছিল, মেইন মেথডেই ছিল। সো এই যে ক্লাস ডট মেথড নেম, এরপরে ব্র্যাকেটে কি করে ফাইল নেম দেয়, যেহেতু এটার ক্লাস এটা, তো অবশ্যই এটার ফাইল নেম আমরা এক্সিও ডট জাভাই লিখছি, তো সেই কি বলে এটারে ফাইল নেম দিছে। এবং এই ফোরটা কি কত নাম্বার লাইনে আমাদের এরর, কত নাম্বার লাইনে আমাদের এরর, এই যে 4 নাম্বার লাইনে আমাদের এরর এটা ছিল। সো এখানে 4 লেখা আসছে, তো এখানে সব লেখা আছে যে এই স্ট্যাক ট্রেস কি আমাদের সিকোয়েন্স অফ মেথড কলস লিডিং টু দ্য এরর। অর্থাৎ এখানে কি কি থাকে, প্রথমে ক্লাস নেম থাকে, তারপরে মেথড নেম থাকে, পরে ফাইল নেম থাকে, লাস্টে লাইন নাম্বার থাকে। এখানে যা আসছে আর কি। এরপরে স্ট্যাক ট্রেস এক্সাম্পল মানে এখানে আর কি চেক করাবে, এটাই আবার এটা হচ্ছে আমাদের মেইন। সেখান থেকে আমি কি এই মেথডটাকে কল করছি, এই মেথডটাকে কল করছি মিন্স কলটা এই মেথডে গেছে এবং ইরোরটা কোথায় পাইছে, এই 4 নাম্বার লাইনে যে ইরোর পাইছে না, এখানেও একটা ইরোর শো করবে, কজ আমি এই মেথড কলটাই তো আমার রং, এই কলটা দিছি বলেই মূলত ইরোর আসছে। তো ইরোর দুইটা শো করবে এখানে, একটা হচ্ছে 7 নাম্বার লাইনে, আরেকটা ওই 4 নাম্বার লাইনে। তো প্রথমে 4টা আসবে কজ আমি কল করছি ওইখানে ইরোর শো করছে, দেন বুঝতে যে আমাদের এই মেথড কলটা ভুল ছিল এরকম আর কি। যে অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইডেড বাই 0, এরপর কি করে প্রথমে ক্লাস নেম, তারপরে কি মেথড নেম, ক্লাস নেম এক্সি1, মেথড নেম সাবরুটিন, এটা কোন ফাইল এক্সিওন ডট জাভা ফাইল নিশ্চয়ই, তার কত নাম্বার লাইনে 4 নাম্বার লাইনে। এবং আরেকটা এরর কি এক্সিওনেরই মেইন মেথডে এক্সিওন ডট মেইন, তার মানে ফাইলের নাম এক্সিওন ডট জাভা, তার 7 নাম্বার লাইনেও এরর আছে। সো স্ট্যাক ট্রেস আর essential for debugging as they pinpoint where and how the error occurred। অর্থাৎ আমরা এইগুলা দেখে বুঝতে পারবো এখন থেকে যে কোথায়, অর্থাৎ মানে কি বলে, কারণ এইগুলো তো আমার কম্পাইলেশন এরর না। সো ভিএস কোড বা কোড এডিটরকে আমাদের সরাসরি লাল দাগ দিবে না। সো অনেক বড় সড়ো করে আমি তখন কিভাবে বুঝবো অ্যাকচুয়ালি আমার এররটা কোথায় আছে, তখন আমি এই স্ট্যাক ট্রেস দেখে বুঝতে পারবো যে আমার কোন মেথডের কত নাম্বার লাইনে এরর আছে। Benefit of own exception handler: by providing your own exception handler you can handle exception in a way that is appropriate for your program। অর্থাৎ নিজস্ব এক্সেপশন হ্যান্ডেলার থাকলে কি হয়, আমি মানে আউটপুটটা আমার মতো করে প্রিন্ট করতে পারি, তাই না। তারপরে প্রিন্ট মানে কি বলে টার্মিনেটও হবে না প্রোগ্রাম, কারণ প্রোগ্রাম থামে গেলে তো সমস্যা, আমরা তো কাজ করতে চাই।
আনএক্সপেক্টেড ওই ইররগুলা, এক্সেপশনগুলা, সেগুলা আমরা হ্যান্ডেল করে ফেলতেছি। অ্যালাউ দ্য প্রোগ্রাম কন্টিনিউ রানিং, আমরা চালাইতে চাই প্রোগ্রাম, আর প্রোভাইড মোর ইনফরমেটিভ ইরর মেসেজ টু ইউজার। অর্থাৎ জাভার নিজস্ব যেই ইররগুলো সেগুলো অনেক কিছু লেখা থাকে, তো আমি চাই না এত কিছু প্রিন্ট করতে। আমি আমার সুইটেবল কিছু, যে আমি শুধু ডিভাইড বাই জিরো এতটুকু দিলাম, মানে আমার ইচ্ছা মতো আমি কি ইরর কমান্ড প্রিন্ট করতে পারি, সেটা আরও বেটার হইতে পারে ইউজারের কাছে। তো সেটা অনুযায়ী আমি নিজস্বভাবে কি এক্সেপশন হ্যান্ডলার করতে পারি। এবার আসছি ইউজিং ট্রাই ক্যাশ বেসিক স্ট্রাকচার। এতক্ষণ আর কি স্যারের কোড আসে নাই, ট্রাই ক্যাশ নিয়ে এখন হচ্ছে কথা, অলরেডি আমরা দেখে ফেলছি যে ট্রাই ক্যাশ স্ক্যান করা হয় টু গার্ড এগেইনস্ট এ রান টাইম ইরর ইনক্লোজ এ রিস্কি কোড ইনসাইড এ ট্রাই ব্লক। ট্রাইয়ের মধ্যে আমরা রিস্কি কোডটা রাখি। ইমিডিয়েটলি ফলো দ্য ট্রাই ব্লক উইথ অন, মানে ওই ট্রাইকে ফলো করে কি করতে হয়, এক বা একাধিক ওয়ান অর মোর ক্যাশ ক্লজ কি আমাদের দিতে হয়, অনেকগুলো এক বা একাধিক কি ক্যাশ আমাদের দিতে হবে। ক্যাশ ছাড়া কিন্তু ট্রাই কাজ করবে না, মানে ইরর দিবে। অ্যান্ড এ ট্রাই অ্যান্ড ইটস ক্যাশ ব্লকস ফর্ম এ সিঙ্গেল ইউনিট, অর্থাৎ একটা একক ইউনিট হচ্ছে একটা ট্রাই আর একটা ক্যাশ মিলে। শুধু ট্রাই নিজস্বভাবে কাজ করতে পারবে না। আর দ্য এক্সেপশন টাইপ টু বি হ্যান্ডেল ইজ স্পেসিফাইড ইন দ্য ক্যাশ ক্লজ, অর্থাৎ আমরা কোন টাইপের এক্সেপশন সেটা কি আমরা ক্যাচের মধ্যে লিখে দিই, অ্যারিথমেটিক নাকি ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এগুলো আমরা কি লিখে দিই, অলরেডি আমরা দেখে ফেলছি এগুলা। The scope of a cache blocks is limited to immediately preceding try block. আচ্ছা, মানে একটা ক্যাশ ব্লক তার ইমিডিয়েট ট্রাই ব্লকেরই ক্যাশ হিসেবে কাজ করে, ঠিক আছে, এরকম আর কি। A cache block cannot catch exception thrown by another try block, অর্থাৎ বিষয়টা এরকম। এখানে সাপোজ আরেকটা ট্রাই আছে, এখানে একটা ট্রাই আছে, তো এই ক্যাশগুলা কি করতে পারবে না, এইখানের কোনো ইরর হ্যান্ডেল করতে পারবে না, ঠিক আছে। কারণ এই যে এখানে যদি আমরা এখন দেখি, এখানে মানে ইররটা কি ইন্ডেক্সের ইরর না, ইন্ডেক্স আউট অফ বাউন্ড, কিন্তু ওই ট্রাইয়ের সাথে আমার কি ইন্ডেক্স আউট অফ বাউন্ডের কোনো ক্যাশ কানেক্টেড আছে, এই ক্যাশগুলো কিন্তু আর ওর না, এই ক্যাশগুলো এই ট্রাইয়ের যেখানে কোনো কোডই নাই। তো এখন যদি আমি রান করি, এবার জাভাতে নিজস্ব ইরর শো করবে, এই যে, এবং প্রোগ্রামও টার্মিনেট হয়ে গেছে। কারণ কি, অ্যাকচুয়ালি এই অ্যারের ইন্ডেক্সের ইরর হ্যান্ডেল করার মতো আমি কোনো এক্সেপশন এখানে ক্রিয়েট করিনি, ক্যাশ ক্রিয়েট করিনি। সো এখানে কি প্রোগ্রামও থেমে গেছে এবং জাভা তার নিজস্ব ইরর শো করতেছে, ঠিক আছে। অর্থাৎ একটা ক্যাশ, একটা ক্যাশ কি তার ইমিডিয়েট ট্রাই ব্লকের জন্য কাজ করে, এই ক্যাশ কার জন্য, এই ট্রাইয়ের জন্য, বিকজ এই ক্যাশের আগে ইমিডিয়েট ট্রাই ওই আছে, এইভাবে আর কি কাজ হয়। An exception exists for nested try blocks discussed later. নেস্টেড ট্রাই ব্লকের ক্ষেত্রে এক্সেপশন আছে, পরে ডিসকাস করা হবে। অ্যাকচুয়ালি ওই, তা আমি একটু ধারণা দিয়ে যাই, ঠিক আছে। এই এক্সেপশনটা কি, সেটা হচ্ছে নেস্টেড ট্রাই যদি থাকে, এখানে আরেকটা ট্রাই আছে, আরেকটা ট্রাইয়ে এখানে কি দেওয়া হলো, ইন্টিজার, আচ্ছা ওইটাই দিলাম, এখানে এটা দিলাম, এবং এই ট্রাইয়ের সাথে অবশ্যই একটা ক্যাশ থাকবে আমার। এইখানের ক্যাশে আমি দিলাম অ্যারিথমেটিক এক্সেপশনেরটাই, এখানে ক্যাচে দিলাম অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে। এখন এখানে কি হবে, এই ক্যাচটা কাজ করবে কার জন্য, এই ট্রাইয়ের জন্য, তাই না। তাহলে এই ট্রাইয়ে তো আমার ইরর আছে কি, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, তাই না। কিন্তু এইখানে তো সেই হ্যান্ডেলার নাই। তো এইটা রান করলে অ্যাকচুয়ালি আমার কি আসার কথা, এইটা রান করলে অ্যাকচুয়ালি আমার, এগুলো আমি সরাই দিই, এইটা রান করলে কি অ্যাকচুয়ালি আমার জাভার নিজস্ব মানে কমান্ড আসার কথা না। এখানে আমি দিয়ে দিই, যেহেতু কি এই ট্রাইয়ের মধ্যে আছে আমার অ্যারে সমস্যা, অ্যারে ইন্ডেক্সের সমস্যা, এবং এই ট্রাইয়ের সাথে যে ক্যাচ আছে সেখানে আছে অ্যারিথমেটিক সমস্যা।
সো এটার সাথে তো এটার কোনো কানেকশন, মানে এক্সেপশনের কোনো কানেকশন নাই। সো আসার কথা কি, জাভার নিজস্ব হ্যান্ডেলার, কিন্তু আসছে কি ইরর ইন্ডেক্স, এই লেখাটা প্রিন্ট হয়েছে। এটা কিভাবে আসলো? তো আমাদের কিন্তু কাজ করছে এই ক্যাচটা, কিন্তু এই ক্যাচ কিন্তু কার ছিল না, এই ট্রায়ের ছিল না, বাট তাও কাজ করছে। তো এইটাই হচ্ছে আই গেস এক্সেপশন, মানে এখানে যে এক্সেপশনের কথা বলা আছে এইটা আই গেস যে নেক্সট ট্রায়ের ক্ষেত্রে যদি ওর নিজস্ব ট্রাই কাজ মানে ক্যাশে যদি কোনো এক্সেপশন হ্যান্ডেলার না থাকে, সেই ক্ষেত্রে ও কি করতে পারে, এই নেস্টেড ট্রায়ের তো মানে পেরেন্ট একটা আছে তাই না, এই ট্রাই তো ইনার, তাহলে আউটার ট্রায়ের যে ক্যাচ আছে সেইগুলোও সে চেক করে। এটা শুধুমাত্র নেস্টেডের ক্ষেত্রে, অর্থাৎ যদি ওই ট্রাইটা থাকতো, ওই ট্রায়ের ক্যাচ কিন্তু এখানে এসে চেক করে না, আমরা তখন দেখছি। কিন্তু নেস্টেডের ক্ষেত্রে কি হয়, ইনার ট্রাইগুলা তার আউটার ট্রায়ের ক্যাচগুলাকেও চেক করে। সো আই গেস এটাই সেই এক্সেপশন। তারপরে স্টেটমেন্টস প্রোটেক্টেড বাই ট্রাই মাস্ট বি ইনক্লোজড ইন কার্লি ব্রেসেস, মানে ট্রাইয়ে কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, আর এ ট্রাই ব্লক ক্যান নট বি ইউজড উইথ এ সিঙ্গেল স্টেটমেন্ট, মানে শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেটমেন্ট, মানে ক্যাচ ছাড়া চলতে পারে না, গেছে এটাই বলছে। বা এটাও বলতে পারে যে ইফে যেমন আমরা ইফ এলস ফর লুপ এগুলোতে আমরা কি দেখছি যে অ্যাকচুয়ালি ব্র্যাকেট দেওয়া লাগে না যদি আমাদের একটাই স্টেটমেন্ট হয়, ঠিক আছে। বাট ট্রাইয়ের ক্ষেত্রে এমন কিছু নাই যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব না, শুধুমাত্র এরকম লিখে দিলাম ট্রাই ইন্ট এ ইকুয়ালস টু 10, এমন কিছু দিলাম। এটা সম্ভব না, আমাদের ব্র্যাকেট দিতে হবে। সিঙ্গেল স্টেটমেন্ট হলেও লাভ নাই। এইখানে বেসিক ট্রাই কেস এক্সাম্পল, এখানে কি আছে, একটা ক্লাস দিছে xc2, এটা মেবি আছে এখানে xc2.java। আচ্ছা, তো এখানে কি করা হয়েছে, একটা কোড লেখা হয়েছে ext2 নামে, দুইটা ইন্টিজার আছে, ট্রাইয়ের মধ্যে ডি এর মান দেওয়া হয়েছে 0, ডি এর মান দেওয়া হয়েছে 0 এবং এ সমান বলা হয়েছে 42/d। অবশ্যই এটা কি ইরর, কোন ইরর, অ্যারিথমেটিক এক্সেপশন ইরর, আমাদের ডিভাইডেড বাই 0 প্রবলেম। তো এইখানে যখন প্রবলেমটা দেখবে সে কোথায় চলে যাবে, এই ক্যাচের কাছে চলে যাবে না, যে এখানে কি হয়েছে, এই জিনিসটা ইরর হয়েছে, এবং পরবর্তী কাজ চলমান রাখবে সে। এই ট্রায়ের মধ্যে কিন্তু কোনো কাজ আর চলবে না, একটা ইরর হয়েছে মিন্স এরপরে সে বেরোয় ক্যাশ প্রিন্ট করে নেক্সট কাজে চলে গেছে সে, ঠিক আছে। এটা আর কি যে রান করা হয় যে ডিভিশন বাই 0 ইজ নট অ্যালাউড, এরপরে আফটার ক্যাশ ব্লক এখানে চলে গেছে, অর্থাৎ ট্রায়ের মধ্যে একটা ইরর হয়েছে, দেন ওর মধ্যে যদি আরো কিছু লেখা থাকে সেইগুলোতে আর কোড যায় না। ওকে, এটাই হচ্ছে এখানের কথা, যে ডিভিশন ইজ 0 নট অ্যালাউড আফটার ক্যাশ ব্লক, অর্থাৎ একটা জায়গায় ইরর হয়েছে সেটা হ্যান্ডেলও হয়েছে, দেন আর পরবর্তী লাইনগুলো এক্সিকিউট হবে না ওই ট্রায়ের মধ্যে। another try case example, এটা আচ্ছা হ্যান্ডেল ইরর, আচ্ছা আচ্ছা এখানে স্যারের কোডটাই আমি কপি করছি, তবে একটু চেঞ্জ করছি। এখানে স্যার 32,000 দিছে, এত বড় লোক চালাইলে আমরা তো আউটপুট দেখতে পারবো না, সো আমি মাত্র 5টাই দিলাম। সো এখানে ইন্টিজার এ বি সি তিনটা ভ্যালু 0 দেওয়া হয়েছে, আর র্যান্ডম, আই গেস মনে আছে যে আমরা ইন্টারফেস প্যাকেজ ইন্টারফেস করার সময় র্যান্ডমটা দেখছিলাম, যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট র্যান্ডম করলে কি আমরা র্যান্ডম ভ্যালু ক্রিয়েট করতে পারি, র্যান্ডম র্যান্ডম নিউ র্যান্ডম দিয়ে। সো এখানে লুপ চালানো হয়েছে, কয়বার লুপ চলবে, 5বার লুপ চলবে, এবং 5বারই কি ট্রায়ের মধ্যে আসবে। সেখানে কি করা হবে, বি সমান আর ডট নেক্সট ইন্টিজার, অর্থাৎ একটা ইন্টিজার ভ্যালু ট্রাই ক্রিয়েট করবে, কি কোন ভ্যালু, র্যান্ডম ভ্যালু। সিও একটা র্যান্ডম ভ্যালু প্রিন্ট মানে তৈরি করবে। এবার আমরা এ সমান রাখবো কি, এই 12,345 ভাগ বি ভাগ সি, আমরা তো জানি না বি আর সি এর ভ্যালু কি আসবে, তো বি ভাগ সি যে কোনো কিছু হতে পারে, 0 হয়ে যেতে পারে, 0 হলে কি আমাদের একটা ইরর হবে না, এটা বি বাই সি যদি 0 হয় তখন কি এটা এই অ্যারিথমেটিক এক্সপ্রেশন এটার মধ্যে যাবে, বাট যদি না হয় তখন তো এটাতে যাবে না, আমাদের কোড ঠিকঠাক থাকবে
এবং আমরা কি এখানে প্রিন্ট করব। তো এটাই যদি এক্সিকিউশন দেখি, এখানে কোডটা রান হয়েছে, এই লুপে আসে প্রথম বি ভ্যালু তৈরি করছে এইটা, মানে আমি প্রিন্টগুলো করছি যাতে আমরা ভ্যালুগুলো দেখতে পারি। এইটা প্রিন্ট করছে, সি এর ভ্যালু এটা প্রিন্ট করছে। তো যেহেতু এটা থেকে এটা বড়, তো বি বাই সি করলে কি আমাদের 0 আসছে, এবং 0 আসা মানে কি আমাদের এটা ইরোর। সো এই ক্যাচের মধ্যে চলে গেছে, সেখানে কি ডিভিশন বাই 0 লেখার প্রিন্ট আসছে, দেন এর মান আবার 0 সেট করে দেওয়া হয়েছে। পরবর্তীতে চলার সময় আবার এরকম আসছে, আবারও 0 হয়েছে, একটা 0 ছাড়া দেখি এই যে এইখানে যখন 3 নাম্বার বার গেছে, বি এর মান একটা আসছে, সি এর মান ছোট একটা আসছে, তখন আর বি বাই সি কি হয় নাই, বি বাই সি 0 হয় নাই, বি বাই সি তখন অন হয়ে গেছে। দ্যাট মিন্স তখন কি আমাদের আর এক্সেপশন হয় নাই, তো সেটা তো একটা ভ্যালিড ভ্যালু, তাই না? সো সেই ক্ষেত্রে এই যে আমাদের এর মান প্রিন্ট হয়েছে, যে সময় 0 হয় নাই সেই সময় কি আমাদের এর ভ্যালু প্রিন্ট হয়েছে। ওকে, এইটাই হচ্ছে কথা এখানের। দেন displaying an exception description, the class throwable overrides the toString method. toString returns a string description of the exception. মানে আর কি ওই টু স্ট্রিং জিনিসটাই আমরা আর কি প্রিন্ট করতেছি অ্যাকচুয়ালি। মানে এইখানে আমরা যে এখানে প্রিন্ট করি, আমরা ট্রাই কেসে এতক্ষণ কি দেখছি, এই যে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা প্রিন্ট করলে কি জাভার নিজস্ব লেখাটা প্রিন্ট হয় না? আমি যদি ই প্রিন্ট করি, দ্যাট মিনস জাভার নিজস্ব লেখাটা প্রিন্ট করবে। এই ইটা অ্যাকচুয়ালি ই ডট টু স্ট্রিং এই লেখাটারই শর্ট ফর্ম, মানে এটা লুকায়িত আছে। এবং এই টু স্ট্রিংটা আমরা চাইলে কি যে নিজস্ব স্ট্রিং দিয়েও চেঞ্জ করতে পারি। আমরা অলরেডি টিটিতেও দেখছি এগুলো, মানে টিটিও দিয়ে আসছি টু স্ট্রিং জিনিসটা। এইটাও সেই টু স্ট্রিংয়ের মতোই, যে এইটা যাবার নিজস্ব একটা লেখা সে দেয়, বাট আমরা চাইলে টু স্ট্রিংটাকে চেঞ্জ করতে পারি নিজস্ব স্ট্রিং রিটার্ন করে। দেখে বলছে অলরেডি এবার এরপর আর কি ওইটাই এখানে প্রিন্ট করছে। আচ্ছা, এই কোডটাই এখানে রান করছে, আমরা অলরেডি দেখে ফেলছি যে লেখা প্রিন্ট হবে এখানে এক্সেপশন দিয়ে। দেন ই প্রিন্ট করা মানে কি জাভা নিজস্ব লেখাটাই আমরা প্রিন্ট করতেছি, এই যে জাভা ল্যাং হ্যান ত্যান এটি প্রিন্ট হয়েছে। মাল্টিপল ক্যাশ ক্লজ, মাল্টিপল ক্লাস ক্লজের ক্ষেত্রে একটা সিঙ্গেল ব্লক অফ কোড মে জেনারেট মোর দ্যান ওয়ান টাইপ অফ এক্সেপশন, অর্থাৎ একাধিক টাইপ এক্সেপশন হইতে পারে। যে আমাদের ওই যে আমি তো অলরেডি দেখে ফেলছি না, কি বলে কোথায় ছিলাম, এই যে হইতে পারে সে অ্যারিথমেটিক করছে, হইতে পারে সে এরর প্রবলেম করছে, যে কোনটা হইতে পারে। এখন যেই লাইনে যে ইরর হয় আমি তো আর জানি না কোনটা যে অ্যাকচুয়ালি ইরর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি কি মাল্টিপল ক্যাশ ক্লজ ইউজ করি, প্রত্যেকটা ক্যাশ ব্লক ডিফারেন্ট টাইপ এক্সেপশন হ্যান্ডেল করে। দেখছি আমরা মাল্টিপল ক্যাশ ক্লজ এক্ষেত্রে when an exception is thrown, ক্যাশ ব্লকস আর চেকড ইন অর্ডার, অর্থাৎ প্রথমে যে ক্যাশটা আছে সেটা আগে চেক হয়, ওইটা না হইলে পরবর্তী ক্যাশে যায়, এইভাবে চলতে থাকে অর্ডার অনুযায়ী, অর্থাৎ উল্টাপাল্টা চেক হবে না। অর্থাৎ আমার হইছে অ্যারিথমেটিক অপারেশন, সো এখানে যাই ক্যাশ, মানে সাপোজ আমার হয়েছে অ্যারেতে প্রবলেম হয়েছে, ঠিক আছে? অ্যারেতে প্রবলেম হলে দ্যাট নট মিনস যে একবারে এর কেসে চলে যাবে না, এইটা প্রথমে চেক করে, দেখে যে না এটা অ্যারিথমেটিক না, সো পরবর্তীতে চেক করে যে অ্যারে ইন্ডেক্স আছে কিনা, এরকম ভাবে চেক করতে করতে যায়। The first matching cache block is executed once a cache block executes the remaining cache blocks skip, অর্থাৎ একটা মিলে গেলে পরেরগুলো আর এক্সিকিউট হবে না, অনেকটা সুইচের মতো, ঠিক আছে? যদিও সুইচে আবার ব্রেক লাগতো, এখানে ব্রেক লাগে না। এক্সিকিউশন দেন কন্টিনিউস আফটার দ্য ট্রাই ক্যাশ স্ট্রাকচার, মানে ট্রাই ক্যাশ স্ট্রাকচার মানে যতটুকু পর্যন্ত আমাদের ক্যাশ 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 ছিল সবগুলার, তাহলে কাজ তো একটা ক্যাশের মধ্যে ঢুকছে, মানে কি সবগুলো ক্যাশের কাজ শেষ, দেন পরবর্তী কাজ চলতে থাকে। এবার ও এখানে স্যার মাল্টিপল ক্যাচের একটা এক্সাম্পল দিছে, যদি আমরা এগুলো দেখে ফেলছি, যে এখানে একটা ট্রাই আছে, যে ট্রাইয়ের মধ্যে কি আছে, একটা ইন্টিজার
বি বাই আর্কস ডট লেন্থ। মনে আছে কিনা সবার যে আমরা টার্মিনালে রান করার সময় সাথে সাথে কি কিছু স্ট্রিং দিতে পারি, যেটা স্ট্রিং আর্কসের মধ্যে সেভ হয়। তো এটার ক্ষেত্রে কথা হচ্ছে আমরা যদি একটা ভ্যালু দেই, স্ট্রিং আর্কসের আমি একটা ভ্যালু দিলাম, সেই ক্ষেত্রে কি হবে, আর্কস ডট লেন্থের ভ্যালু কত, 1 হবে, যে এই অ্যারেটার সাইজ 1। তো 42/1, দ্যাটস ওকে, এটা তো কোনো কি না, এটা আমার কোনো অ্যারিথমেটিক ইরর না। কিন্তু এইখানে আমার একটা অ্যারে আছে যাতে একটাই মাত্র ভ্যালু আছে, মানে কি ইন্ডেক্স একটা আছে, কিন্তু আমি চাচ্ছি 42 নম্বর ইন্ডেক্স। তো যেটা কি আমাদের ইন্ডেক্স আউট অফ বাউন্ডের ইরর, তো সেইটাই পরবর্তীতে যাবে। অর্থাৎ এখানে কি দুই টাইপের ইরর হইতে পারে আমার কাছে, মানে একটা গ্যারান্টেড ইরর যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এই ইররটা আছে, তবে যদি এইটাই আমার ইরর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এইটার কাছে আর আসবে না। বাট দুই টাইপের ইরর আমার এখানে হওয়া সম্ভব, সো যার কারণে দুই টাইপের ইরর হ্যান্ডেলার আমার কি ক্যাশ দেয়া আছে। অর্থাৎ আমি যদি এটা রান করি, এটা আমার কমান্ড দিয়ে রান করতে হবে, জাভা মাল্টিপল, এই যে যদি আমি কিছুই না দিই, দ্যাট মিনস কি আমি মানে কোনো ইনপুট দেই নাই সাথে, দ্যাট মিনস কি আর্কস ডট লেন্থের ভ্যালু তো 0। তো 42/0 হলে কি হবে, সেটা অ্যারিথমেটিক এক্সেপশন। সো এই যে ডিভাইড বাই 0, দেন আমি ইটা প্রিন্ট করছি, মানে কি জাভার নিজস্ব লেখাটা প্রিন্ট করছি, এই যে ডিভাইড বাই 0। এবং এইখানে ট্রাই ক্যাচের কাহিনী শেষ, এইটাই মিলছে, মানে কি পরবর্তী ক্যাচ তো আর এক্সিকিউট হবে না, লাস্টে আফটার ট্রাই অর ক্যাচ ব্লকস এই লেখাটা প্রিন্ট হয়েছে। ওকে, আর যদি আমি ইনপুট দিতাম একটা সাথে সাথে একটা ইনপুট দিলাম, সাপোজ 5, এখন কি হবে, এখন তো অ্যারের লেন্থ আছে, সো 42/2 তো আর 0 না, মানে 42/1 তো আর 0 না, তাই না? সো এই ইররটার এখন নাই। এইখানে এসে কি এবার অ্যারে আউট অফ বাউন্ড, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এই ইররটা পাবে। সেটাই এখানে এই যে পাইছে যে অ্যারে ইন্ডেক্স ও ও বি আউট অফ বাউন্ড প্লাস ই জাভার নিজস্ব লেখাটা প্রিন্ট করা হয়েছে, আর দেন আফটার ট্রাই ক্যাচ ব্লকস এই লেখাটা প্রিন্ট হয়েছে। নেক্সট, আচ্ছা এটাই হয়েছে, এগুলো দেখছি আমরা। মাল্টিপল ক্যাচের ক্ষেত্রে হয় ইউজিং মাল্টিপল ক্যাচ ব্লক, সাব ক্লাস মাস্ট অ্যাপিয়ার বিফোর দেয়ার সুপার ক্লাস, এ ক্যাচ ব্লক ফর সুপার ক্লাস ক্যান ইট সাব ক্লাস অ্যাজ ওয়েল। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের এই যে আমরা ক্যাচগুলো অনেকগুলো যে ক্যাচ দেই, এটাও একটা সিরিয়াল আছে, ঠিক আছে, উল্টাপাল্টা দিলেই হবে না। Like এখানে এমন দিলে সমস্যা নাই, মানে এগুলা এক টাইপেরই, কিন্তু যদি আমরা একটা দেখছিলাম না এক্সেপশনই সবগুলা যে স্টোর করে, অর্থাৎ আমি যদি এমন দেই ক্যাচ এক্সেপশন ই এটা দিলাম, এখন এটা ইরর শো করতেছে কজ এইগুলো হইতেছে আমার চাইল্ড, ঠিক আছে, এইটা হচ্ছে একদম গ্লোবাল, তাই না? এটা ইরর কেন, কারণ এইটা যদি শুরুতে হয়, এটা তো সব এক্সেপশনটাই হ্যান্ডেল করে, তাই না? এটা কি টোটাল সব ধরনের এক্সেপশনে হ্যান্ডেল করে, এটা তো আমার কি প্যারেন্ট ক্লাস ছিল না। আর এইগুলো হচ্ছে আমার স্পেসিফিক, এখন স্পেসিফিক গুলো যদি পরে থাকে, আগে যদি গ্লোবালটা থাকে, তাহলে তো কাজ হবে না, তাই না? কারণ এটা তো এক এক করে চেক করতে করতে আসে, তো এইখানে একটা হয়ে যাওয়া মানে কি আমি স্পেসিফিকটা আর পাইলাম না। সো এটা সিরিয়াল অনুযায়ী আসতে হবে, স্পেসিফিকগুলো একসাথে দেন গ্লোবালটা দিতে হবে, এরকম আর কি, নাইলে আমাদের আনরিচেবল কোড ইরর দিবে। যেমন এই যে এখানে আগে এক্সেপশন দিছে, পরে অ্যারিথমেটিক দিছে, এটা অবশ্যই ইরর। নেস্টেড ট্রাই, the try statement can be nested, a try statement can be placed inside another try, আমরা অলরেডি তখন একবার দেখাই ফেলছি। each time a try block is entered, exception construct post stack, একটা ট্রাই ব্লক ইন্টার্ড হইলে কনটেক্সট স্ট্যাকে পুশ হয়। আচ্ছা, মানে কোড দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। If an inner try block does not handle an exception, the stack is unowned, the outer try blocks catch clause are then checked। তো এই যে ইনার ট্রাই ব্লক যেটা আছে, এখন ইনার এক্সেপশন ধরলাম আমি একটা দিছি, ওই যে তখন যেই এক্সাম্পলটা আমি দিছি, তাই না? কই গেল ইনার, টেস্টের মধ্যে লিখছিলাম না যে ইনার এক্সেপশন হয়েছে, বাট ইনার ক্যাশ সেই এক্সেপশন হ্যান্ডেল করতে পারে নাই।
এমন হলে কি আউটার ট্রাই ব্লকস ক্যাশ ক্লজ আর চেকড, তার মানে কি ইনারটা হ্যান্ডেল করতে পারে নাই, সমস্যা নেই, আউটার ট্রাই ব্লকের ক্যাশগুলোও সেটা হ্যান্ডেল করার জন্য চেক হবে। যদি ম্যাচিং হয় তাইলে হ্যান্ডেল হয়েছে, সব ট্রাই ব্লকস আমাদের কাজ শেষ, কোনো ম্যাচ ফাউন্ড হয় নাই, তখন কি ডিফল্ট হ্যান্ডেলার জাভা শো করবে। এটাই এক্সেপশন, এটাই জাস্ট ইনারটা আউটারের ক্যাশগুলোও চেক করে, বাট অন্য কোনো ক্ষেত্রে মানে অন্য ট্রাইয়ের ক্যাচ চেক হয় না। নেস্টেড ট্রাইয়ের এক্সাম্পল এখানে আছে, নেক্সট ট্রাই ডট জাভা। আচ্ছা, এখানে এই যে একটা ট্রাই দেওয়া হয়েছে, ট্রাইয়ের আন্ডারে এগুলো আছে, তারপরে আবার নেস্টেড ট্রাই আছে, নেস্টেড ট্রাইয়ের একটা ক্যাচ আছে, আর আউটার ট্রাইয়ের একটা ক্যাচ আছে। নেস্টেড মানে ইনার ট্রাইয়ের কি ক্যাচে আছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, আর আউটারে আছে অ্যারিথমেটিক। সো এখানে এখানে ওই যে আর্কস ডট লেন্থ, অর্থাৎ আমি ইনপুটের উপর ডিপেন্ড করতেছে আমি কি কোন মানে অ্যারের লেন্থ কত হবে। তো এখানে যদি আমি কোনো ইনপুট মানে ইনপুট কোনো না দেই, তখন কি এর মান হয়ে যাবে 0। দ্যাট মিনস এইখানে ইরোরটা হয়ে যাবে, তাই না, 42/0। তো তখন কি আর ইনারটা এক্সিকিউট হবে? ইনারে তো আর যাবেই না, সেটা সরাসরি কি অ্যারিথমেটিক এক্সেপশনে চলে আসবে। অর্থাৎ আমি যদি এটা রান করি, নেক্সট ট্রাই দিলে জাভা ট্রাই ডট জাভা, যে আমি কি করিনি, কোনো ইনপুট দিইনি, শুধুমাত্র রান করছি। শুধু রান করলে কি হবে, এর মান তো তাহলে 0, তাহলে 42/0 এই দিকে আর যাবে না, এই যে এই পরে এইটার পরের লাইনেই যাবে না। তো এখানে যে এর ভ্যালু কিন্তু প্রিন্ট হয় নাই, সরাসরি চলে আসছে এই এক্সেপশনে divide/0। ওকে, বাট আমি যদি ইনপুটে দিতাম কিছু একটা, জাভা ইনপুটে সাপোজ 3 দিলাম, অর্থাৎ একটা ইনপুট দিচ্ছি আমি, দ্যাট মিনস কি এর ভ্যালু 1, এই যে এর ভ্যালু এবার 1 প্রিন্ট হয়েছে। দেন কি হয়েছে, এই ট্রায়ের মধ্যে ঢুকছে, এবার এর ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু 1 হলে আমরা কি করছি, ক্যালকুলেশন করছি একটা a ইকুয়ালস টু a/a-a। দ্যাট মিনস কি a- অবশ্যই কি 0, তাহলে কি এটা আবার অ্যারিথমেটিক এক্সেপশন হয়ে গেছে না। তো এইখান থেকে চলে যাবো এখানে, অর্থাৎ এই যে ডিভাইডেড/0 আবার এখানে চলে আসছে। তো এইখানে যখন একটা ইরর হয়েছে, প্রথমে তো এইখানে চেক করে, তাই না, এখানে দেখছে যে নাই, এখানে এক্সেপশন হ্যান্ডেলার নাই, ওইটার জন্য যে এক্সেপশন হ্যান্ডেলার লাগবে ওইটা নাই। তো কি করছে, এই আউটার ট্রায়ের ক্যাচের মধ্যে গেছে এবং অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেলার পাইছে, সো এখানে কি করছে, হ্যান্ডেল করে ফেলছে। নেক্সট হচ্ছে আমি যদি দুইটা ইনপুট দেই, জাভা নেক্সট ট্রাই ডট জাভা 2 3, দুইটা ইনপুট দিলাম, এখন কি এর ভ্যালু 2, এর ভ্যালু 2 মিনস কি এইখানে আসবে। যদি এর ভ্যালু 2 হয়, তখন কি যে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের একটা ইরর হয়েছে, সেটা কি এইখানেই হ্যান্ডেল হবে। এই যে এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, এই যে এই লেখাটা প্রিন্ট হয়েছে হুবহু, দেন আমাদের জাভার নিজস্ব লেখাটা প্রিন্ট হয়েছে। আই থিঙ্ক বোঝা গেছে যে এইখান থেকে এ না পাইলে আউটার ব্লক এক্সিকিউট সেটা করে। এখানে এটাই আছে, স্যার এগুলো রান করে দেখাইছে। নেক্সট ট্রাই, এখানে কি করা হয়েছে, আচ্ছা নেক্সট ট্রাই জাভা, এইখানে আমরা আসি, এখানে এইটা আমি সরাই দেই, কমেন্ট সরাইলাম। আচ্ছা, এগুলো অন্য কোডের জিনিস, আবার আচ্ছা এখানে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে, যে এখানে শুরুতে একটা স্ট্যাটিক মেথড আছে, দেন আমাদের মেইন মেথড আছে। তো এইখানে কি হবে, এখানেও ইনপুটের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, ট্রাই আছে, তো ট্রাই আমি এর মান যদি 0 হয়, দ্যাট মিনস কি এইখানেই ইরর দিবে। এর মান 0 হলে, অর্থাৎ আমি ইনপুটে কোনো যদি ইনপুট না দেই, দ্যাট মিনস আর্ক ডট লেন্থের ভ্যালু হবে 0, দেন এইটাই ইরর হবে, সাথে সাথে কি অ্যারিথমেটিক এক্সেপশন ইররে চলে যাবে। রান করে করে দেখি, জাভা সি জাভা মেট্রাই, আমি কোনো ইনপুট দেইনি, দ্যাট মিনস 0, সরাসরি এইখান থেকেই আমাদের ক্যাচে চলে যাবে এবং ইররটা হ্যান্ডেল করে ফেলছে, কোনো এও প্রিন্ট হয় নাই, নেক্সট ট্রাই এগুলোতেও যায় নাই। এবার যদি আমি একটা ভ্যালু দেই, দ্যাট মিনস এইখানে যদি ইরর না হয়,
তখন কি এর একটা ভ্যালু প্রিন্ট করবে, দেন কোথায় চলে যাবে, নেক্সট ট্রাই, এই যে মেথডটা আছে এখানে চলে গেছে, এই মেথডের কাছে চলে যাবে সে। এই মেথডের কাছে কি নিয়ে যাবে, এ ভ্যালুটা নিয়ে যাবে না। সাপোজ আমি এর ভ্যালু 1 দিছি, দ্যাট মিন্স কি, এই যে এর ভ্যালু 1, এখানে কি আমার অ্যারিথমেটিক ইরর আসছে না, কিন্তু এখানে কি অ্যারিথমেটিক ইরর হ্যান্ডেলার আছে, নাই, এইখানে টোটালি নাই। তার মানে কি ইরর হ্যান্ডেল করবে না। দেখি আমরা জাভা ট্রাই জাভা 1 একটা ভ্যালু দিছি, তো এর ভ্যালু তো 1, এখানে এর ভ্যালু 1 প্রিন্ট হলো, নেক্সট ট্রাই এর কাছে গেছে, এইখানে 1 নিয়ে গেছে এবং এইখানে দেখছে এর ভ্যালু 1 হলে a মাইনাস a দিয়ে ভাগ হইতেছে, দ্যাট মিন 0 দিয়ে ভাগ হচ্ছে, এখানে একটা ইরর আছে, বাট এখানে ইরর হ্যান্ডেলার নাই। বাট তাও কিন্তু এই যে ইরর হ্যান্ডেল হয়েছে, কোনটা দিয়ে হয়েছে, ডিভাইড বাই 0 কোলন আছে এখানে, এই যে ডিভাইড বাই 0 কোলন, অর্থাৎ এইটা দিয়ে হ্যান্ডেল হইতেছে, কিন্তু ইররটা কিন্তু এইখানে আছে। তো এইখানে কথা হচ্ছে, যখন একটা মেথডের ভিতরে এক্সেপশন হ্যান্ডেল না হয়, যদি মেথডের ভিতরে এক্সেপশন হ্যান্ডেল না হয়, তাহলে সেটা কোথায় যাবে, কলার মেথডে প্রপাগেট হয়। অর্থাৎ একটা মেথড কল করছি যেখানে ইরর হ্যান্ডেলার নাই, তাহলে যেখান থেকে কল করছি এই ট্রায়ের কাছে এসেও চেক হইতে পারে, যার কারণে এখানে কি ইররটা হ্যান্ডেল করছে এই নিচের কেস। ওকে, আর যদি এখানে এর ভ্যালু 2 হইতো, তখন কি ওইখানে এটা দিয়েই হ্যান্ডেল হতো। অর্থাৎ এখানে যদি জাভা দুইটা হইলে ওইখানে কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এখান থেকে চেক হইতো, তাহলে আর নিচে কিছু চেক করার জন্য নাই। ওকে, এটাই আছে এখানে। থ্রু স্টেটমেন্ট থ্রোয়েবল, ওকে, ইউ ক্যান এক্সপ্লিসিটলি থ্রো অ্যান এক্সেপশন ইউজিং থ্রো স্টেটমেন্ট। ওই তখন একটা দেখাইছিলাম যে আমি সরাসরি কি একটা কন্ডিশনের মধ্যে থ্রো দিয়ে এক্সেপশন দিয়ে দিতে পারি, তাহলে আমার ট্রাই ক্যাচ লেখা লাগতেছে না, যেগুলো কি আমার নিজস্ব ইরর, যে কোডের অ্যাকচুয়াল ইরর না, আমি কিছু একটা চাচ্ছি না, বাদ দিতে চাচ্ছি, অ্যাকসেপ্টেবল না এমন কিছু যদি করতে চাই, সেই ক্ষেত্রে লাইক এই যে এখানে ইররটার মতোই, এই যে এজ আছে -5, আমি কি করছি, ইফ এজ ইজ লেস দেন 0 থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, একটা লেখা প্রিন্ট করে ফেলছি। এটা এমন টাইপ জেনারেল ফর্ম, এই যে থ্রোয়েবল ইনস্ট্যান্স, অর্থাৎ কোন টাইপ বা কোথায় কোন টাইপের ইররে আমি থ্রো করতে চাই সেটা। এখন এখানে একটা কথা আছে, থ্রোয়েবল ইনস্ট্যান্স মাস্ট বি অ্যান অবজেক্ট টাইপ অফ থ্রোয়েবল অর ইটস সাবক্লাস। অর্থাৎ 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 আচ্ছা এখানেই আছে, এখানে ট্রাই, তো আচ্ছা এই যে এইখানে জিনিসটা, সাপোজ আপাতত এগুলো বাট, যখন এজ লেস দেন 0, ঠিক আছে, এজ লেস দেন 0, আমি এখানে কিরকম কিওয়ার্ড লিখতেছি, থ্রো নিউ, নিউ কিওয়ার্ড মনে আছে আমরা কি যখন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতাম তখন এটি ইউজ করতাম, অর্থাৎ নিউ, নিউ ইউজ হয় আমাদের অবজেক্ট ক্রিয়েশনে। এবং আমি এখানে কিরকম দিছি, একটা লেখা দিছি, একটা ক্লাস নেম, এই অ্যারিথমেটিক এক্সেপশনে আমার একটা ক্লাস, ঠিক আছে, এটা বিল্ট ইন ক্লাস, তারপরে কি আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিছি না, আমি এখানে কিছু নাও দিতে পারি চাইলে, তাই না। তো মেইন কথা হচ্ছে এটা কি আমার একটা অবজেকশন ক্রিয়েশন টাইপ চেহারা না, দ্যাট মিনস থ্রো এর পরে আমি যেটা লিখবো সেটা অবশ্যই আমার থ্রোয়েবল, যে একজন হেড ছিল আমাদের, কোথায় পড়ছিলাম আমরা এটা, একদম বাংলা কথায় যখন আমরা পড়ছি, এই যে থ্রোয়েবলের কি কোনো একটা ক্লাসই হইতে হবে, যেমন এই যে রান টাইম এক্সেপশন, এখানে কি অ্যারিথমেটিক এক্সেপশন আছে, তো যার কারণে আমি কি নিউ অ্যারিথমেটিক এক্সেপশন করতে পারছি, অর্থাৎ থ্রোয়েবলেরই একটা অবজেক্ট হইতে হবে আমাদের, এখানে সেটাই বলা আছে, যে এই থ্রোয়েবল ইনস্ট্যান্স মাস্ট বি কি অ্যান অবজেক্ট টাইপ অফ থ্রোয়েবল অর ইটস সাবক্লাস, থ্রোয়েবল বা তার সাবক্লাসগুলোর একটা অবজেক্ট টাইপ হইতে হবে, যেই কারণে এখানে কেমন আমাদের দেয়া লাগছে। আর প্রিমিটিভ টাইপ অ্যান্ড নন থ্রোয়েবল ক্লাসেস ক্যান নট বি থ্রোন, অর্থাৎ ইন্টেজার ক্যারেক্টার এমন কিছু এখানে থ্রো করা যাবে না আর কি, এখানে আমাদের এমন কিছুই করতে হবে, লাইক 1 দিলাম, আচ্ছা
ইন্টিজার ক্যারেক্টার নন থ্রোয়েবল ক্লাসেস ক্যান নট বি থ্রোন। আচ্ছা, মানে এখানে যে এরকম অবজেক্টই আমাদের থ্রো করতে হবে, কোনোভাবে আমি সরাসরি ইন্টিজার সামথিং বা কোনো মেথড কলের মতো আমরা কি থ্রো করতে পারবো না, এখানে সেটা বলছে। এ থ্রোয়েবল অবজেক্ট ক্যান বি অবটেইন ইন টু ওয়েস, ফ্রম ক্যাশ প্যারামিটার অথবা নিজস্ব নিউ অপারেটর ক্রিয়েট করতে পারি আমরা চাইলে। অর্থাৎ এই যে আমি কি নিজস্ব লেখাও প্রিন্ট করতে পারি, অথবা জাভা কি তার নিজস্ব কি ক্যাশ দিয়েও তার লেখা প্রিন্ট করতে পারে। এক্সিকিউশন স্টপস ইমিডিয়েটলি, সেই যে এক্সিকিউশন স্টপস ইমিডিয়েটলি আফটার থ্রো স্টেটমেন্ট, ঠিক আছে। এই যে আমরা যখন দেখছি এই ট্রাই ক্যাসগুলো কিন্তু আমাদের তখন ছিল না, আমরা এটা সরাই, ট্রাই ক্যাস নাই, ঠিক আছে, নো ট্রাই ক্যাস। তো এইখানে কি হবে, আমি যখন এটা রান করব, যখন এটা রান করব, রান করলে কি হবে, সরাসরি এক্সেপশন আসছে, কিছু প্রিন্ট হয় নাই, যে ভ্যালিডেসটা প্রিন্ট হয় নাই, কিছুই হয়নি, কজ এখানে টার্মিনেট হয়ে গেছে। টার্মিনেট ঠেকাইতে হলে আমার ট্রাই ক্যাচ ইউজ করতে হবে, ঠিক আছে। নর্মালি শুধু থ্রো দিলে স্টপ হয়ে যায়। দ্য নিয়ারেস্ট এনক্লোজিং ট্রাই ব্লকস ইজ চেকড ফর দ্য ম্যাচিং ক্যাচ ব্লক ইফ নো ম্যাচ ফাউন্ড আউটওয়ার্ড ইটিসি ইটিসি। মানে এইখানে যদি আমি এইটারে টার্মিনেট করতে না চাই, সেই ক্ষেত্রে আমার এইটারেও ট্রাই ব্লকের মধ্যে পাঠাইতে হবে। দ্যাট মিনস ট্রাই ক্যাচ প্রিন্ট। আচ্ছা, এইখানে এই যে এখানে ওকে, এইখানে আমি যখন কি করছি, থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন দিছি, এটা কোথায় গেছে এখন, এইটা এইখানে গেছে। আমি যদি রান করি, এই যে ইরোর ওয়ান এইখানে এবার গেছে, আগের বার কিন্তু এখান থেকে সরাসরি কি জাভার নিজস্ব লেখাটা প্রিন্ট হয়েছিল, দেন স্টপ হয়ে গেছে। বাট এইখানে স্টপ হয় নাই, এখানে স্টপ হয় নাই, আমি যেটা চাচ্ছি সেটা লেখা আসছে। এবং এরপরে যদি আমি লাইক একটা লেখা রাখতাম প্রিন্টে, কি হতো, এখানে এই যে প্রোগ্রাম কন্টিনিউস লেখাটা আসতো। ভ্যালিড স্ক্যান প্রিন্ট হয় নাই, আমরা তো জানছি যে কি ট্রায়ের মধ্যে একটা জায়গায় যদি আমি ইরর পাই, দেন আর পরবর্তী লাইন এক্সিকিউট হবে না। অর্থাৎ এখানে কি ছিল, অ্যাকচুয়াল কিন্তু ইরর না, তবুও আমি কি করছি, সেইখান থেকে ইরর এক্সেপশনে থ্রো করে দিছি। এবং এখানে কি ইরর ওয়ান, এবং এখানে একটা লেখা ই ডট গেট মেসেজ, এটা আর কি আমি এইখান থেকে কোন মেসেজটা ওকে সেন্ড করতেছি, ওই লেখাটা, মানে ই ডট গেট মেসেজ দিয়ে, অর্থাৎ এই যে ভেরিয়েবল সেটা ডট গেট মেসেজ দিলে আমি যা পাস করি সেটা পাওয়া যায় এখানে। লাইক এখানে যদি আমি বলি ইনভ্যালিড ইনপুট, এমন একটা লেখা দিয়ে দিলাম। সো এখানে ইরর অনের পর এই যে নাল ছিল কেন, কারণ আমি কিছুই পাঠাই নাই। বাট যদি পাঠাই এখন কি হবে, এখানে এই যে ইনভ্যালিড ইনপুট লেখাটা প্রিন্ট হবে, দেন কাজ চলবে। তো এটাই আমি চাইলে কি জোর করে একটা ইররে পাঠাইতে পারি, যদিও সেটা অ্যাকচুয়াল ইরর না, বাট আমার ইচ্ছা অনুযায়ী আমি ইরর সেটা হ্যান্ডেল করতেছি, সেটাকে আমি একখানে পাঠাইতে পারি, নিজস্ব লেখা প্রিন্টও করতে পারি, বাকি কাজ কন্টিনিউ রাখতে পারি। এখানে সেটাই বলছে। এখানে আচ্ছা, এতটুকুই, আজকের ক্লাসে এতটুকুই থাকবে, এই পর্যন্ত আমার পড়া হয়েছে। বাকিগুলো পড়া শেষ হইলে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আনবো। টিল দেন, আল্লাহ হাফিজ।